রসুলের দুশমন, এরা যেহেতু কোরআনের দুশমন, যদিও এরা আমার বাবা, যদিও এরা আমার চাচা, যদিও এরা আমার আপনজন, কিন্তু আমার ফয়সালা হলো এদেরকে আপনি এদের আপনজনদের হাতে ছেড়ে দেন। সন্তানকে বাবার হাতে, বাবাকে সন্তানের হাতে, আপনি একজন আপনজন আর একজন আপনজনের হাতে ছেড়ে দেন। ওই আপনজন তার আপনজনকে গলা কেটে হত্যা করবি। এমন কঠিন দিলের মানুষ হযরতে ওমর, সেই ওমর যিনি এমন একটা ফয়সালা দিতে পারে, বাবা তার সন্তানকে জবাই করবে, সন্তান তার বাবাকে জবাই করবে, এমন ফয়সালা যে মানুষটা দেয় তার দিলটা নরম না শক্ত? সেই ওমর ওই যুবক সাহাবীর কান্না দেখে চোখ থেকে পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবীর দরবারে যা হাজির হয়ে গেল, মায়ার নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তোমার চোখে কেন পানি? তোমার চোখে তো পানি থাকার কথা না। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, একজন যুবক সাহাবীর কান্না দেখে আমি আমার চোখের পানি রাখতে পারি নাই। মায়ের নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন এভাবে কান্না করতেছো? তোমার কান্না দেখে আমার প্রিয় সাহাবী হযরতে ওমর কান্না রাখতে পারে নাই। কি এমন পাপ করেছো, কি এমন অপরাধ করেছো, এই জন্য কান্না করতেছ? যুবক সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আমি হলাম এমন বড় অপরাধী, আমার মনে হয় আমার মতো বড় অপরাধী পুরো মদিনার মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না। মায়ের নবী ডাক দিয়া বলে, ও যুবক সাহাবী, তাইলে আমি কি করতে পারি? মায়ের নবীর ডাক দিয়া বলে, নবী আমার মনে হয় এই গুনার ক্ষমা হবে না। মায়ের নবী ডাক দিয়া বলে, যুবক তুমি কি আল্লাহর সাথে এমন গুনাহের জন্য তওবা করেছো? যুবক সাহাবী বলে, নবী আমার মনে হয় এমন বড় গুনাহ করেছি যেই গুনার তওবা আল্লাহ কবুল করবে না। মায়ের নবী ডাক দিয়া বলে, তোমার গুনাহ কি আরশে আজিমের চাইতেও কি বড়? যুবক সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার মনে হয় আমার গুনাহ আরশে আজিমের চাইতেও বড়। মায়ের নবী ডাক দিয়া বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর দয়ার চাইতেও বড়। মায়ের নবী প্রশ্ন করে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউরে শরীক করছো নাকি? যুবক সাহাবী ডাক দিয়া বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করি নাই। মায়ের নবী ডাক দিয়া বলে, যুবক হাল কাতালতা নাফসাকা, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক সাহাবী ডাক দিয়া বলে, নবী না না, আমি কাউরে হত্যাও করি নাই। মায়ের নবী প্রশ্ন করে, আল্লাহর সাথে শিরক করো নাই, কাউরে হত্যাও করো নাই, তাহলে এমন বড় কি গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহর দয়ার চাইতেও বড়, যেই গুনাহ আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়? যুবক সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর কয়, নবী আমি হলাম মদিনার মধ্যে এমন বড় একজন অপরাধী। মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষের মৃত্যুর পর তার কবর থেকে লাশটার থেকে কাফনটাকে আলাদা করে বাজারে গিয়ে বিক্রি করে দেয়। ওই কাপড়টা বিক্রি করার পর ওই টাকাগুলো দিয়ে আমার সংসার চালাই, আমার সন্তানের যত্ন নেই, আমার বিবির যত্ন নেই, এটাই হলো আমার ব্যবসা। নবী আজকে খবর পাইলাম মদিনার মধ্যে একজন আনসারী নারীর মৃত্যু হয়েছে। ওই আনসারী নারীর মৃত্যু সংবাদ পাওয়ার পর তার কবর থেকে, তার লাশটা থেকে কাফনটাকে চুরি করে বাজারে বিক্রি করার জন্য রওনা হয়ে যায়। গভীর রজনী হয়ে যায়, পাখির কিচিরমিচির শব্দটাও পর্যন্ত নাই, মানুষের আনাগোনা পর্যন্ত নাই। তার কবরের কাছে যাওয়ার পর কবর থেকে লাশটাকে উত্তোলন করে তার বডি থেকে কাফনটাকে আলাদা করে যখন আমি আসতে যাব, এমন সময় শয়তান পেছন থেকে ডাক দিয়ে বলে, যুবক এই মুহূর্তে তোমার সামনে মদিনার সবচাইতে সুন্দরী সুশ্রী নারীটা এখন তোমার সামনে শোয়া। এই মুহূর্তে যদি তুমি তার সাথে জিনা করো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতে পাবে না, জানতে পাবে না। ও যুবক তুমি কি জানো, এই নারীর জন্য মদিনার বড় বড় টাকাওয়ালারা, মদিনার বড় বড় ব্যবসায়ীরা পাগল ছিল, কিন্তু কেউ তাকে পায় নাই। একটা বার তাকাইয়া দেখো কত সুন্দর, কত সুশ্রী চেহারা। যুবক বলে, আমি শয়তানের ধোঁকায় পড়ে নারীর দিকে একটু তাকাইলাম, তাকাইয়া দেখি এই নারীর
মতো এত সুন্দরী সুশ্রী নারী আমার জীবনেও কোনোদিন দেখি নাই। মায়ের নবী আমার শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওই মৃত লাশটার সাথে আমি জিনা করে ফেলি। জিনা করার পর কবর থেকে যখন আমি চলে আসতে যাব, এমন সময় পেছন থেকে কে যেন একটা নারী কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, যুবক, তুমি আমার লাশটা থেকে কাপড় চুরি করেছো, আমার আফসোস নাই? দুনিয়া থেকে এত সুন্দর করে সাজায় গোছায় গোসল করে পবিত্র করে বাবা মা শেষ বিদায় দিয়া কবরস্থ করেছে, একখানা পবিত্র কাপড়ের মধ্যে জড়ায়া পবিত্র বানায়া কবরে পাঠাইছে। আমার কাফনটা চুরি করেছো, দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ হলো যুবক, তুমি আমার লাশটা থেকে কাফনটা চুরি করেছো, দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ হলো তুমি আমার নাপাক বানায় দিয়েছো। এই নাপাক শরীরটা নিয়া কিয়ামতের দিন মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যুবক নবীজিকে কেঁদে কেঁদে বলে, নবী আমার, এই কথা শোনার পর আমার ভেতরে এমন ভয় কাজ করে, কবর থেকে একটা দৌড়ে মদিনার বড় বড় জান্নেওয়ালাদের কাছে গিয়ে যখন আমার গুনাহের কথা স্বীকার করলাম, সবাই একটাই আওয়াজ, যুবক তোমার গুনাহ অনেক বড় গুনাহ, আমার মনে হয় না তোমার এই গুনাহের কোনো ক্ষমা হতে পারে, এই জন্য ছাড়া যার কাছে যাই সে আমাকে আশাহত করে দেয়। নবী আমার, দুনিয়ার সবচাইতে ভরসার স্তর, দুনিয়ার সবচাইতে আশার স্তর হলো আপনার দরবার। নবী আমার, আপনার দরবারে আসছি, আপনিও যদি আমাকে ফিরিয়ে দেন আমার কোনো উপায় থাকবে না। মায়ের নবী ডাক দিয়া বলে, যুবক, আসলেই তো তুমি বড় গুনাহ করেছো। নবী বলতে যাবে যুবক জানে নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত। এই মুহূর্তে যদি নবী বলে আসলেই তুমি বড় গুনাহ করেছো, নবী বলতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। যুবক এটা জানে, এই জন্য নবীর দরবার থেকে এক দৌড়ে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে মালিকের কাছে কান্নাকাটি শুরু করে দেয়। মালিকের কাছে কান্না করে আর বলে, দয়ার মালিক, দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ের উপরে চলে আসছি, এর চাইতে উপরে উঠার মতো শক্তি আমার নাই। ও দয়ার মালিক, দুনিয়ার আশার স্থল নবীর দরবার থেকে আশাহত হয়ে আপনার দরবারে চলে আসছি। ও আল্লাহ, সন্তান ছেড়ে আসছি, বিবি ছেড়ে আসছি, কি করতে আছে জানি না, কি খেয়ে আছে জানি না। ও আল্লাহ গো, আপনি যদি আমারে ক্ষমা না করেন আমার কোনো উপায় থাকবে না। এভাবে কান্না করতে করতে 40 দিন অতিবাহিত হয়ে যায়। যুবকের কান্নার কারণে চোখের পানিগুলো শেষ হয়ে চোখ থেকে অনবরত রক্ত পড়া শুরু হয়ে যায়। চোখ থেকে রক্ত পড়া শুরু হয়, যুবকের সুন্দর শরীরটা কাঠের মতো শক্ত হয়ে যায়, কাঠের মতো শক্ত হয়ে যায়। এভাবে 40 দিন কান্না করার পর যুবকের কান্নার আওয়াজে দয়ার মালিকের আরশে আজিম কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবীর দরবারে পাঠায় দেয়। ও জিবরাইল, মায়ার নবীর কাছে যায় 3টা প্রশ্ন করবা। জিবরাইল আমিন মায়ার নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। নবীজিকে সালাম দেয়, নবীজি সালামের জবাব দেয়। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ পাক আপনার কাছে আমাকে 3টা প্রশ্ন করতে পাঠাইছে। 1 নাম্বার প্রশ্ন, নবী আমার, আল্লাহ তাআলা জানতে চাইছে এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের সৃষ্টিকারক আপনি না আল্লাহ? মায়ের নবী ডাক দিয়ে বলে, যুবক, মায়ের নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, এইটা কেমন প্রশ্ন করলা? আমি সহ গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের সৃষ্টিকারক তো আমার আল্লাহ, এইটা কেমন প্রশ্ন করলা? জিবরাইল আমিন 2 নাম্বার প্রশ্ন করে, নবী আমার, আল্লাহ তাআলা জানতে চাইছে এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন? মায়ের নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এইটা কেমন কথা বললা? আমি সহ গোটা দুনিয়ার মধ্যে যত লক্ষ লক্ষ মাখলুকাত আছে, সকল মাখলুকাত
মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ করে, এইটা কেমন প্রশ্ন করলা? জিবরাইল আমিন 3 নাম্বার প্রশ্ন করে, নবী আমার, আল্লাহ পাক আপনার কাছে জানতে চাইছে এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, এই মাখলুকাত যদি কোনো গুনাহ করে, ওই গুনাহের ক্ষমা আপনি করেন না, আল্লাহ করেন। মার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি সহ গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের গুনাহের ক্ষমা তো আমার আল্লাহ করে। দৈনন্দিন এক রাওয়ায়াতে আছে 80 বার, আরেক রাওয়ায়াতে 100 বার। নবী বলেন, দৈনন্দিন গুনাহ করা ছাড়াও আমিও তো দয়ার মালিকের কাছে গুনাহের জন্য মাগফিরাত কামনা করি, তওবা করি। তাইলে জিবরাইল, এইটা কেমন প্রশ্ন করলা তুমি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী আমার, আজ থেকে 40 দিন আগে একজন যুবক আপনার দরবারে আইসা নিজের গুনাহের কথা ব্যক্ত করেছে। আপনার দরবার থেকে আশাহত হয়ে ওই যুবক মদিনার সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই যুবকের কান্নার আওয়াজ মালিকের কাছে এত এত বেশি পছন্দ হয়েছে, আপনার বড় বড় সাহাবায়ে কেরামরে জলদি করে পাঠায় ওই যুবকের খবর জানায় দেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না? মিথ্যা বলেছেন, গীবত করেছেন, তিনি তো দয়ার আল্লাহ। তার দয়ার পরিচয় প্রতিটা সূরার শুরুতে শুরুতে আছে কিনা বলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? তিনি দয়ালু, দয়াময়। সেই দয়ালু আল্লাহ তখনও ছিল, এখনো আছে না নাই? কোরআনের অসংখ্য আয়াতে বলেন হুয়ার রহমানুর রহিম, হুয়াল গফুরুর রহিম, আছে না নাই? অসংখ্য আয়াত আছে যে আল্লাহ তাআলা বলেন আমি দয়ালু, দয়াময়, আমার দয়ার শেষ নাই। মুসলমান, সেই দয়ালু আল্লাহ এখনো আছে। তো সেই দয়ালু আল্লাহকে আমাদের জন্য একটু দয়া দেখাবেন না? আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন না? তবে শর্ত আছে একটা, ভাইয়ের আমার, নিজের গুনাহগুলাকে ক্ষমা তো করাইবেন, ক্ষমা করানোর পরে ওই মালিকের কাছে এভাবে কান্না করবেন, দুনিয়ার জন্য পাগল হবেন না। দুনিয়ার জন্য যারা পাগল হয়েছে, এরা দুনিয়া নিয়ে কেউ যাইতে পারে নাই, সবাই দুনিয়াকে ছেড়ে যেতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে যেতে হয়েছে। বাহলুল পাগলের নাম শুনছেন তো? বাহলুল পাগল আমাদের দেশের লোক না, সেই বাহলুল পাগল কবরস্থানে বসে বসে কান্না করতেছে। বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলকে যাওয়ার সময় খোঁচা দিয়া বলে, ওই পাগলা বাহলুল, তুমি কবরস্থানে কি করো? একটু ভালো করে খেয়াল করেন, খোঁচাটা দিছে কারে? বাহলুল পাগল রে। কিছু পাগল আছে দুনিয়ার পাগল, কিছু পাগল আছে কার পাগল? বাহলুল পাগল কিন্তু আল্লাহর পাগল ছিল। খোঁচাটা দিছে বাহলুল পাগল। এবার বাহলুল পাগল তারে বলতেছে, ও পাগল হারুন, তুমি কোথাও যাও? বলে, তুমি আমারে পাগল বলছো? আমি তো একজন বাদশা, প্রেসিডেন্ট, তুমি আমাকে কেন পাগল বললা? বলে, তুমি আমাকে কেন বলছো সেটা আগে বলো। বলে, তোমাকে বলার 100টা কারণ আছে। বলে, একটা কারণ বলো। বলে, একটা কারণ হলো তুমি কবরস্থানে কি করো? কবরস্থানে কি কাজ? মানুষে থাকে নিজের ঘরে, তুমি কবরের কাছে থাকো। এটা দ্বারাই তো বোঝা যায় তুমি পাগল। পাগল না হইলে কি কবরের কাছে থাকে নাকি? বলে, বাদশা হারুন, তোমার কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলো তো দেখি, মানুষ চিরদিন কি দুনিয়াতে বেঁচে থাকে? বাদশা হারুন ডাক দিয়ে বলে, না। বলে, মানুষের শেষ ঠিকানা কোথায়? মানুষ কোথায় যেতে হয়? বলে, এই কবরস্থানে যেতে হয়। তাহলে তুমি আমাকে বলো, মানুষের শেষ ঠিকানা যদি কবর হয়, তাহলে আমি কবরের পাশে থাকি, এটাতে